16 বছরে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নাম ধরতে পারিনি। এই কথা বলে না ফাঁকা ফেলে দিচ্ছি, নাম ধরে বক্তৃতা। আই কে মানা করবা, কামানের কাটি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখেছি বাংলাদেশ, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। এক সপ্তাহ গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না, ওরা মন করছে ইনি সাপ বোধ হয়। আপনাকে কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে ফুটি মারে, কই জ্বালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফেলাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তখন জাল টানে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচিয়ে গেছি, বা যদি কামড়ালো হেনে আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না। বাড়ির যা কাশিলে যাচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি। আচ্ছা, তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবি এই জালুর থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবি, দাঁতবে মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাছি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে তখন ওই দাপানের ভয়ে মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাইতেই মারে। এনা লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম, একবারে ঝাঁকি মারছে, 12 আনা বাড়া গেছে। মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোকা, কথা কনে গা সাক্কা আছে। উনি তখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, কাটপি। এর মধ্যে উনি আসতে আসতে জালত থেকে বাইরে পানি নামায় শেষ। কথা কন আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাজে গেছ এই 16 বছর। কথা কন 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে, খালি নেয়াজ আছে নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমোহর মুসলিম, হরিপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি। আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই, সব হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা বক্তৃতা শোনা হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। কত ভাই ভাই গেল, কত করে
বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর, আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করবো। কি ভাই জায়গা ভাঙরি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা চেয়ার টুল বাড়ি বাড়ি পড়ে থাকে না, ভাঙরির মতো আমাকে কুড়ান লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান, তুই পারবি? কত কোনে নাকের ফুল বানালে যা লাগবি বগুড়া গালাপট্টি, সোনারের কাছে যাওয়া লাগবি। কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে যাওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে যাওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তার কাছে যাওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে যাওয়া লাগবে। কতক্ষণ? আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদত পাঠান লাগবে। কতক্ষণ না সংসদত বিশাতুর গাছ লাগে জীবনে কবেন না যে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো। সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিশাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করতে জামাত ইসলাম বিশাতু, এইবার মানুষ দেখে দিবি বিশাতু কাক।